মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সাবার রানীর সিংহাসন স্থানান্তর, সূরা নামল আয়াত 22। পূর্বের আয়াতে হুদহুদের কথা বলা হচ্ছে। ফামাকাসা গায়রা বাঈদ, সে অবস্থান নিল খুব দূরে নয়, হুদহুদ অবস্থান নিয়েছে। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিতু বিহি, হুদহুদ বলছে যে আমি যা অর্জন করেছি যে বিষয়ে সেটা আপনি জানেন না। ওয়া জিতুকা মিন সাবা বিনাবাইন ইয়াকিন, আমি সাবা থেকে আপনার জন্য একটা শোনা খবর এনেছি। বিনাবাইন ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ হলো শুনে বিশ্বাস করা। সূরা বাকারায় আমরা দেখেছি ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা বিশ্বাস করে যা আপনার প্রতি নাজিল হয়েছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং এর পূর্বেও যা নাজিল হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং সেই দিনের বিশ্বাস, শেষ দিবসের বিশ্বাস। ইউকিনুন, শুনে বিশ্বাস। শেষ দিন তো আমরা দেখিনি, তাই শুনে বিশ্বাস করা। ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা থেকে আপনার জন্য শুনে একটা খবর এনেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি একজন নারীকে পেয়েছি যে তাদেরকে শাসন করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার জন্য রয়েছে একটি আজিম বড় আরশ। আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় হলো আরশ। আরশ শব্দের অর্থ হলো মাচা, সিংহাসন, প্রাসাদ, সাদ, নীড়, শক্তি, নেতা, সম্মান, অবস্থান, সুদক্ষ, মূল, আসল, সামিয়ানা এবং কর্মসূচি। আজ শব্দার্থ সিংহাসন অনুবাদ করে থাকি। অধিকাংশ অনুবাদে লেখা রয়েছে এরকম, ওয়ালাহা আরশুন আযীম, আর তার রয়েছে একটা বিশাল সিংহাসন। সাবা রাজ্যের রানীর একটি বিশাল সিংহাসন রয়েছে। সিংহাসন জানতে আমরা দেখি সূরা হাদীদ শুরু থেকে। বিসমিল্লাহ আর রহমান আর রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু রয়েছে সকলেই তার তাসবিহ করে। ওয়া হুয়া আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে তারই রাজত্ব। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করছেন এবং মৃত্যু দান করে যাচ্ছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি প্রতিটি বিষয়ের উপর, বস্তুর উপর ক্ষমতাসীন। ওয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। ওয়া জাহিরু ওয়া বাতিনু, এবং তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি হলেন সব বিষয়ে পরিজ্ঞাত। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আর তিনি এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই সুম্মাস্তাওয়া আলাল আরশ এই শব্দটা আল কোরআনে রয়েছে 6 বার, এবং প্রায় প্রতি জায়গাতেই, মানে প্রতিবারে অনুবাদ করা হয়েছে অতঃপর তিনি আলাল আরশ, আরশে সমাসীন হলেন।
মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে যে কথা বলা হয়েছে, মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা আরশ সিংহাসনে বসলেন। বিষয়টা কি এরকম হতে পারে? আল্লাহর জন্য একটা সিংহাসন রয়েছে, সেখানে তিনি বসলেন, এটা কি বোঝা যায়? ইয়ালামু মা ইউলিজু ফিল আরদ, এবং তিনি জানেন মা ইউলিজু ফিল আরদ, যা পৃথিবীতে ঢুকতেছে, অর্থাৎ জ্ঞান সমুদ্রের যে জ্ঞান সংযোগ হচ্ছে, ওয়ামা ইয়াখরিজু মিনহা, এবং এখান থেকে যা বিক্ষিপ্ত হচ্ছে, এই জ্ঞান থেকে যা নিঃসরণ হচ্ছে, ওয়ামা ইউনজিলু মিনাস সামাআ, এবং আকাশ থেকে যা নাজিল হয়, ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং এখান থেকে যা উপর দিকে বিক্ষিপ্ত হয়, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি সিংহাসনে সমসীন হলেন, সিংহাসনে বসলেন, এই কথাটা টিকে না। ওয়া হুয়া মাকুম, তিনি রয়েছেন আপনার সাথে, আইনা মা কুনতুম, আপনি যেখানেই থাকেন না কেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সব জায়গায় আমার সাথে বিরাজমান, আপনার সাথে বিরাজমান, সব জায়গাতে তিনি ওয়া হুয়া মাকুম, তিনি আপনার সাথে রয়েছেন, আইনা মা কুনতুম, আপনি যেখানেই থাকেন না কেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা সিংহাসনে বসে আছেন, হ্যাঁ, এক রাজা বাদশার মতো, আর দুনিয়া পরিচালনা করছেন, এরকম আমাদের ধারণা রয়েছে। আসলে মহান আল্লাহ সিংহাসনে বসে নেই, এরকম কথা নয়। সুম্মাস্তাওয়া, তিনি সেখান থেকে নিয়ন্ত্রণ করছেন, প্রোগ্রামিং করতে, কি আলাল আরশ। আরশ হলো একটা কর্মসূচি, সেই কর্মসূচিকে সুম্মাস্তাওয়া মানে এর শব্দ হলো সিন ওয়া উয়া, সাওয়া মানে পরিমিত করা, নিয়ন্ত্রণ করা, সমান করা। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই যে আরশ সমস্ত কর্মসূচি যে রয়েছে, তিনি 6 দিনে যে আকাশ এবং জমিন সৃষ্টি করলেন, তারপরে এগুলোকে তিনি একটা নিয়ন্ত্রণ দিলেন, একটা নিয়ন্ত্রণ, যে কর্মসূচির আওতায় তিনি দিলেন, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরবে 365 দিন 6 ঘন্টায়, চন্দ্র ঘুরবে কত সময়, অন্যান্য গ্রহ নক্ষত্র কীভাবে ঘুরবে, সবগুলো একটা প্রোগ্রামিং করলেন, কর্মসূচির আওতায় আনলেন। তা সুম্মাস্তাওয়া আলাল আরশ, একটা প্রোগ্রামিং আওতায়, একটা কর্মসূচির আওতায়, একটা নিয়ম মাফিক করা হলো, করলেন তিনি। ওয়াল্লাহু বিমা তা'লামুনা বাসীর, আর তিনি সব জানেন, সর্বদ্রষ্টা। সূরা নামলের 23 আয়াতে যেটা পেলাম, ইন্নী ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম, আমি পেয়েছি একটা নারী যে তাদের উপরে রাজত্ব করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়া লাহা আরশুন আযীম, তার রয়েছে একটা কি প্রোগ্রামিং, তার একটা প্ল্যান, পরিকল্পনা। আপনি যদি বৈজ্ঞানিকভাবে যদি দেখেন, তাহলে এআই একটা সফটওয়্যার, এটা গুগল নিয়ন্ত্রণ করে, গুগলরা তৈরি করেছে। অন্যভাবে চায়না তৈরি করছে ডিপসিক, এটা একটা সফটওয়্যার। তো প্রত্যেকের এরকম একটা পরিকল্পনা, প্রোগ্রামিং থাকে। অথবা যদি মনে করেন যে কোনো সরকারের 5 বছর 10 বছর মেয়াদি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, কারো 10 বছরের পরিকল্পনা থাকে। তো ওয়াল্লাহা আরশুন আযীম, তার একটা বিশাল পরিকল্পনা, বিশাল প্রোগ্রামিং রয়েছে। সে প্রোগ্রামিং দিয়ে কন্ট্রোল করছে তার দেশটাকে। ওয়াজাতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আরও পেয়েছি তার জাতি ইয়াসজুদুনা লিশ-শামস, তারা মেনে নিচ্ছে, মানতেছে, চলতেছে, কন্টিনিউয়াস মুদারি, লিশ-শামসি। এই যে লিশ-শামসি, এটা হলো সূর্য, সূর্যের জন্য তারা সেজদা করছে,
মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। মাআযাল্লাহ। এই যে সারা দুনিয়ায় যে আকিমিস সালাত লিদুলুকি শামস অনুবাদ করে থাকে, তারা সালাত কায়েম করছে সূর্য ডুবার জন্য, এরকম অনুবাদ করে থাকে। আসলে সালাত কখনো সূর্য কেন্দ্রিক নয়, সূর্য একটা দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে ইয়াসজুদুনা লিশ শামসে, তারা এই সূর্য কেন্দ্রিক তারা সিজদা করছে, আর আমরা সূর্য কেন্দ্রিক আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তো আল্লাহর ইবাদত সূর্য দ্বারা নিয়ন্ত্রণ করা নয়, সূর্য নিয়ন্ত্রিত কোনো সিজদা নয়। ওয়া জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান তাদের কাছে মনোমুগ্ধকর করেছে, আকর্ষিত করেছে তাদের আমল সমূহ। আপনি যখনই কাউকে আল কোরআন বলবেন, সঙ্গে সঙ্গে বললে আমল করতে হবে ভাই, আমল করতে হবে। কারণ তারা কোরআনের প্রতিটা আয়াতে আমল খুঁজতে চায়, আমল করতে চায়, কোরআন শুনে বুঝে মানতে এটা তারা চায় না। এবং ওয়া জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমল দিয়ে আকৃষ্ট করেছে। শয়তানের কাজ কি? আমল তৈরি করো, কোরআনে আসো। এটা কোরআন তারা পড়তে চায় না, জানতে চায় না, কোরআন মানতে চায় কিভাবে? আমলের মাধ্যমে। এই কাজটা শয়তান করে থাকে, আমল খুঁজে, যে কয় ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, এইসব ওয়াক্ত বানিয়ে দেয়। আর ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সালাত তো সার্বক্ষণিক, এরা কোনো সময়ের মধ্যে ধরাবাঁধার মধ্যে নেই। সূর্যের দ্বারা সালাত নিয়ন্ত্রণ নয়। এটা অন্য বিষয়ে আমরা আলোচনা করেছি, ভবিষ্যতে আরও আলোচনা হবে। ফাসাদ্দুহুম আন সাবিল, শয়তান বাধা দিচ্ছে এই পথের। শয়তান কিভাবে পথের বাধা দেয়? তারা আমল তৈরি করে, আমলকে আকর্ষিত করে, হ্যাঁ, মনোমুগ্ধ করে, আমল করে খুব প্রশান্তি লাভ করে। কি করে? ইয়াসজুদুনা লিশ শামস, তারা সিজদা করে সূর্যকে, সূর্যকেই কেন্দ্রিক তাদের পুরা প্রোগ্রামিং চলে। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হয়ে যায় যারা হেদায়েত পায়নি, যারা পথে আসেনি তাদের মতো। আয়াত 25 এসে বলা হচ্ছে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ আল্লাযিনা ইউখরিজু আল খাবএ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা আল্লাহর জন্য সিজদা করে না যেভাবে আকাশ এবং জমিন থেকে লুকায়িত বের করেছে যারা, যারা আকাশ এবং জমিন থেকে লুকায়িত বের করে যে আমলটা করে, যে মন্দ লুকায়িত অংশ মন্দ যেটা করে, তারা যেভাবে আল্লাহকে সিজদা করে না, এই শয়তান তাদেরকে সেরকম বানিয়েছে। তারা আল্লাহকে সিজদা করে না, সিজদা তাদের যে সিজদা সূর্য কেন্দ্রিক। মা তুখফুনা ওয়া মা তুলিনুন, তার কাছে কোনো কিছুই গোপন নেই, আর সব তার কাছেই প্রকাশ্য, তিনি সব জানেন। তো আমরা এই সাবার যে নারী, তার সম্পর্কে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা নামলে বলতে গিয়ে তিনি আমাদের সিজদাকে ক্লিয়ার করছেন। সিজদা কাকে বলে? সূর্য কেন্দ্রিক সিজদা নয়, সূর্য দ্বারা নিয়ন্ত্রিত নয় কোনো এবাদত। এবাদত হলো আল কোরআন কেন্দ্রিক নিয়ন্ত্রিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হলেন তিনি, তিনি ছাড়া কোনো কেউ নেই। আল্লাহু লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই যে সূর্য কেন্দ্রিক যে আপনি ইবাদত করেন, সিজদা করেন, এইটা নয়। সূর্যকে মানেন, যে সূর্য উঠার আগে, সূর্য ওঠার সময় সিজদা করা যাবে না, এগুলো সূর্য কেন্দ্রিক নয়। আল্লাহ লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মান্যতা নেই আল্লাহ ছাড়া। তিনি হুয়া রাব্বুল আরশিল আজিম, তিনি তো সমস্ত প্রোগ্রামিং করে থাকেন। সূর্য কখন উঠবে, হ্যাঁ, চাঁদ কখন উঠবে, কখন আলোকিত হবে, এগুলো তিনি প্রোগ্রাম করছেন। তিনি হলেন রব আরশিল আজিম, সমস্ত প্রোগ্রামিং তিনিই হলেন রব, তিনি হলেন ইলাহ। আমরা 23 আয়াতে দেখেছি ওয়াল্লাহা আরশুন আজিম,
এখানে আরশ শব্দের পূর্বে আল নেই এবং আযীম শব্দের পূর্বেও আল নেই, কিন্তু মহান আল্লাহ আহকামুল হাকিমিন তার নিজের জন্য 26 নম্বর আয়াতে রয়েছে আল আরশ আল আযীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া কোনো মান্যতা নেই। সূর্য কখনোই মানুষের মান্যতা হতে পারে না। আমরা কিভাবে সূর্যের ইবাদত করি সেটা অন্য কোনো প্রসঙ্গে আসলে আমরা অবশ্যই বলবো। তো সূর্য কেন্দ্রিক কোনো ইবাদত নেই, সূর্য কেন্দ্রিক দাসত্ব নেই, সূর্য কেন্দ্রিক সিজদা নেই। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মান্যতা নেই, আল্লাহকেই মানতে হবে। রব্বু তিনি নিয়ন্ত্রণ করেন আল আরশ, এই কর্মসূচিটা আল আরশ সমস্ত কর্মসূচি অজিম বিশাল বিশাল কর্মসূচির রব হলেন আল্লাহ। এটা তিনি নিয়ন্ত্রণ করেন, এটা দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন না। আপনার ইলাহ হলো আল্লাহ, আল্লাহ যেভাবে তার বাণীতে বলেছেন সেইভাবে হবে। এই যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 6 ওয়াক্ত এই যে সূর্যকেন্দ্রিক যে সিজদা, এটা নয়। ক্বালা সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আমরা দেখব, একথা বাদশাহ সুলাইমান বলছেন, আমরা দেখব আসাদাক্তা তুমি কি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন নাকি মিথ্যাবাদীর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে সে বলছে ইয়াকিন শোনা কথা। ইজহাব বি কিতাবি হাজা, এই কিতাব এই চিঠি নিয়ে আপনি চলে যান, ফা আলকিহ ইলাইহিম এবং তাদের কাছে নিক্ষেপ করুন, তাকে দিন, সুম্মা তাওয়াল্লা আনহুম তারপর একটু ফিরে থাকুন, ফানজুর মাজা ইয়ারজিউন এবং দেখুন তারা কি ফিরে আসে। এই কিতাব হলো চিঠি, জালেকাল কিতাব, এই কিতাব আপনার জন্য, এই চিঠি আপনার জন্য। কালাত ইয়া আইয়ুহাল মালাউ, এখন সেই নারী সেই মহিলা বলছে, ওহে পারিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি আমার কাছে দেওয়া হয়েছে। ইন্নাহু মিনাস সুলাইমান, আর এটা সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহ আর রহমান আর রাহিম, ওয়া ইন্নাহু আর নিশ্চয় তিনি, বিসমিল্লাহ বাসাম শব্দের অর্থ হাসি, বাসাম শব্দের অর্থ হলো আস্বাদন, হাসির আস্বাদন, আল্লাহর হাসির আস্বাদন, আর রহমান আর রাহিম, যিনি রহমান যিনি রাহিম, যিনি পরম দাতা ও দয়ালু। তাহলে পরম দাতা দয়ালু আল্লাহর পক্ষ থেকে একটা আস্বাদন, একটা হাসির বার্তা। আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আপনি বড়াই প্রদর্শন করবেন না এবং সমর্পিত হয়ে আসুন। সমর্পণের বিপরীত শব্দ হলো সমর্পণ না করা, তালু একটু বড়ত্ব মহত্ব অহংকার প্রদর্শন না করা। বেশ কয়েকটি আয়াতের পরে 38 আয়াতে এসে বলা হচ্ছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, তারা আমার কাছে সমর্পণ করে আসার পূর্বে আপনাদের মধ্যে কে আছে রানীর সিংহাসনটা নিয়ে আসতে পারবে। সাবার রানী মহিলা যে আসতেছে, তার আসার পূর্বে তার সিংহাসন কি আনতে পারবে। আসলে আমরা যেটা দেখলাম সিংহাসন, অনেকে মনে করেন তার সিংহাসন আকাশ দিয়ে উড়ে এই সুলাইমানের দরবার এসেছে, আমাদের এটাই প্রচলিত ধারণা। এখানে তাই বলা হচ্ছে যে আইয়ুকুম ইয়াতিনি বি আরশিহা, তার আশটা কি আনতে পারবে, ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, তার আসার পূর্বেই
আমরা তো আরশ দেখলাম কর্মসূচি, প্রোগ্রামিং। এটা কাঠের বা লোহার অথবা সোনা রূপার একটা সিংহাসন এরকম নয়। তাই আমাদের মধ্যে সবসময় মনে হয় যে কিভাবে সিংহাসনটা আকাশ দিয়ে উড়ে আসলো। 39 আয়াতে সে বলা হচ্ছে ক্বালা ইফরিতু মিনাল জিন। ইফরিতু মানে দুষ্ট, শয়তান। মিনাল জিন, জিনদের মধ্যে যেটা দুষ্ট, সে বলছে আনা আতিকা বিহি, আমি আনবো এই সেই সিংহাসনকে, আনতাকুম মিন মাকামেকা, আপনি এই মাকাম থেকে উঠে যাওয়ার পূর্বেই। সে কিভাবে এই সিংহাসন দরবার ত্যাগের পূর্বে সে আনবে। ওয়া ইন্নী আলাইহি লা কাউয়ুন আমিন, আর আমি হলাম শক্তিশালী এবং বিশ্বস্ত। তাহলে সে দরবার ত্যাগের পূর্বেই সে সিংহাসনটা আনবে, এটা বলা হচ্ছে। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব। ক্বালা, এক ব্যক্তি বলছেন, আল্লাযী, যিনি, ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার মধ্যে রয়েছে কিতাবের জ্ঞান। যে কিতাবের জ্ঞান জানে সে বলছে আনা উতিকা বিহি, আমি এটা আনবো, কাবলা আই ইয়ারতাদ্দা ইলাইহি তারফুকা, আপনার চোখের পলক ফিরানোর আগেই আমি আপনার কাছে আনবো। এটা কি সিংহাসন? কাঠের, লোহার, সোনার, রূপার সিংহাসন আকাশ দিয়ে উড়ে এই সুলাইমান নবীর দরবারে এসে পৌঁছবে এরকম? এটা একটা প্রোগ্রামিং। সেবার সেই রানী, তার যে কি প্রোগ্রামিং রয়েছে, কর্মসূচি রয়েছে, কি প্ল্যান রয়েছে, কি পরিকল্পনা দিয়ে দেশ চালায়, কি কারণে দেশের লোক তাকে মান্যতা করে, এই যে প্রোগ্রামিংটা, সেটাই তার আরশ, সেটা সে জানবে। কেন? সেখানে কি বলা হচ্ছে? আলা আল্লাযী ইনদাহু, আল্লাযী, যে, ইনদাহু, তার কাছে রয়েছে ইলমুল মিনাল কিতাব, কিতাবের জ্ঞান রয়েছে। এই কিতাবের জ্ঞান দিয়ে সে জাদুকরি করবে, ওইখান থেকে একদম সিংহাসন উড়িয়ে আনবে, এরকম বিষয়টা নয়। যে সে জানছে বা জানে যে কি ঘটনা, কিভাবে এই যে সাবা, পার্শ্ববর্তী একটা দেশ, সে দেশ কিভাবে কি প্রোগ্রামিং করেছে, আরশেল আজিম, তার বিস্তারিত একটা প্রোগ্রামিং কর্মসূচি কি রয়েছে, সেটা সে বলবে। সেই জ্ঞান তার রয়েছে। সে তারফুকা, তরফ তাকানো, ওই যে আকিমুস সালাতা তারাফাইন নাহার, তরফের তাকানো, আপনি প্রান্ত করে দেন। আকিমিস সালাত, আপনি সালাত কায়েম করুন, তারাফাইন নাহার, আপনার দৃষ্টি দেন নাহারের, দিনেতে। তারফুকা, তারফুকা, আপনার চোখ, এলাইকে, ইয়ারতাদ্দা এলাইকা, ইয়ারতাদ্দা এলাইকা তারফুকা, আপনার চোখ ফেরানোর পূর্বে, চোখের পলক ফেরানোর পূর্বে, চোখ দৃষ্টি ফেরানোর পূর্বেই আমি এটা বলবো, বলে দেব যে বিষয়টা, তার প্রোগ্রামিংটা কি রয়েছে। এই যে অবিশ্বাস্য, জাদুকরি, অলৌকিক, এই সাধারণ একজন মানুষ করতেছে, এটা হতে পারে না। এই ধরনের অলৌকিক ঘটনা দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। ফালাম্মা রাহু মুস্তাকিররা ইনদাহু, ফালাম্মা রাহু, অতঃপর তার সাথে আসীন হলো। রা মানে দেখা, রা মানে সাক্ষাৎ করা, রা মানে তার সাথে পেশ করা, রা মানে রায় দেওয়া। তাই ফালাম্মা রাহু, যখন সে দেখলো বা বুঝলো, মুস্তাকিররা, সিংহাসন বলছে না, মুস্তাকিররা ইনদাহু। তো মুস্তাকিররা শব্দ, মূল শব্দ কাররা মানে পাঠ করা। তো মুস্তাকিররা কোরআন পাঠ করা। তো মুস্তাকিররা যে পাঠ করে, সেই গল্পটা সে পাঠ করে শোনালো ইনদাহু, তার নিকটে। তার নিকটে মানে বাদশাহ সুলাইমানের নিকটে। ক্বালা হাযা মিন ফদলি রাব্বি, এটা সে আল্লাহর অনুগ্রহের কারণে সে করেছে। যে
ভিন দেশের খবর, ভিন দেশের প্রোগ্রাম সে আল্লাহর অনুগ্রহের কারণেই সংগ্রহ করতে পেরেছে। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, যে আমাকে পরীক্ষা করা হবে বা আমি পরীক্ষিত হব যে আমি শুকরিয়া করি নাকি অস্বীকৃতি জ্ঞাপন করি। যেই জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানের শুকরিয়া করবে নাকি অস্বীকৃতি জ্ঞাপন করবে। ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে শুকরিয়া জ্ঞাপন করে সে তো শুকরিয়া করলো তার নাফসের জন্য, নিজের জন্য। ওয়ামান কাফারা ফা ইন্না রাব্বি গানিউন কারিম, আর যে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আর আল্লাহ তো গানিউন কারিম, আপনার শুকরিয়া করলেও কি আর না করলেও কি তার কিছু যায় আসে না। তিনি গানিউন কারিম, তিনি মহাধনী সম্মানিত। আয়াত 41, ওয়ালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। নাক্কিরু লাহা, এটাকে একটু চেঞ্জ করেন, একটু মুখোশ পরায় দেন। আরশাহা, তার সেই কর্মসূচি, তার সেই প্রোগ্রামিং, তার সে এআই ডিপসিক সফটওয়্যারে এরকম। আতাহতাদি নানজুর আতাহতাদি, আর দেখুন সে কি হেদায়েতে আসে। প্রোগ্রামে একটু ঘুরিয়ে দেন, একটু তার প্ল্যানটাকে একটু ঘুরিয়ে বলেন। আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি সে কি এমন হয় যারা হেদায়েত পায় না তাদের পথের নাগাল পায় না। একটু আইকিউ টেস্টিং, যে এখানে সুলাইমান বাদশাহ বলছেন তার যে কথাগুলো, তার যে প্ল্যানগুলো, পরিকল্পনা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলুন। নেক্সট আয়াত 42, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুকি, যখন সেই নারী আসলো তাকে বলা হলো এটাই কি আপনার প্ল্যান আরশুকে, এগুলো কি আপনার প্ল্যান পরিকল্পনা। কালাত কা আন্নাহু হুয়া, হ্যাঁ এটাই হতে পারে, এটাই। ওয়া উতিনা আল ইলমা মিন ক্বাবলিহা, এই প্ল্যান পরিকল্পনা এটা আমাকে আগে থেকেই দেওয়া হয়েছে। তার মানে কি এটা কি সিংহাসন বানানোর পরিকল্পনা এই জ্ঞান, নাকি একটা আরশ পরিকল্পনা, প্ল্যান, কর্মসূচি, প্রোগ্রামিং, এগুলো এই যে এটা একটা জ্ঞানের বিষয়। এটা কাঠের বা লোহার বা সোনা জহরতের নয়, এটা একটা জ্ঞানের বিষয়। এই জ্ঞানটা তাকে আগে থেকে দেওয়া হয়েছে, সাবার সেই নারীকে আগে থেকে দেওয়া হয়েছে। ওয়া কুন্না মুসলিমিন, আর আমি এখন হলাম সমর্পিত, সারেন্ডার, মুসলিম হলাম। ওয়া সাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওয়া সাদ্দাহা, তাকে বাধা দিয়েছিল সে শয়তান, আমল করাইছিল শয়তান, তাকে বাধা দিয়েছিল। মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, সে ইবাদত করত আল্লাহকে ছাড়া। মা কানাত, সে ছিল তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তার ইবাদত করত। এই সেই প্রোগ্রাম এসেছিল। এই প্রোগ্রাম, তার যে প্ল্যান, পরিকল্পনা, প্রোগ্রামিং, সেগুলো ছিল কি, ওয়াসাদ্দাহা, তাকে বাধা দিয়েছিল। মা কানা তা'বুদু মিন দুনিল্লাহ, সে ইবাদত করতেছিল মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া। আর তার কাউম আর আশ-শামস, সিজদা করতেছিল আশ-শামস, সূর্যকে মেনে নিয়েছিল। ইন্নাহু কানাত মিন কওমিল কাফিরিন, নিশ্চয় সে ছিল কওমিল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত। বিষয়টা হলো ঈমান আনার, বিষয়টা হলো প্রোগ্রামের, প্ল্যানের, একটা বোধের সমন্বয়ের। এটা কোনো এই কাঠের অথবা লোহার অথবা রূপার অথবা সোনার এটা সিংহাসন নয়, এটা হলো একটা প্রোগ্রামিং, প্ল্যানিং। সাদ্দাহা, যা বাধা দিয়েছিল, মা কানা তা'বুদু মিন দুনিল্লাহ, যে আল্লাহর দাসত্ব করতে সেটা বাধা দিয়েছিল। এটা করেছিল শয়তান।
শয়তান এই প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল। আমাদের দেশ সহ সারা দেশে একটা আরশ রয়েছে, এই আরশের মধ্যে আমরা গোলক ধাঁধায় রয়েছি। শয়তান তৈরি করেছে, জাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, শয়তান এই প্ল্যান এই প্রোগ্রামিং দ্বারা আমাদেরকে আকর্ষিত করে রেখেছে। আমরা সেখানে আমল খুঁজি, আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বোঝার চেষ্টাও করি না। আমরা বা আমি অন্তত বহু লোককে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে সালাদটা করেন উজুর আয়াতটা বলতে পারবেন? পারে নাই। কিভাবে দাঁড়াবেন বলতে পারবেন? পারে নাই। সালাতের ওয়াক্তের আয়াত বলতে পারবেন? পারে নাই। কারণ তাদের কাছে আমল রয়েছে। জাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, শয়তান তাদের আমলকে সুশোভিত করেছে। সে আরশে রয়েছে, আরশে আজিম, বিশাল, সারা বছরের বিশাল পরিকল্পনা, যে কখনো বিভিন্ন সময় কেন্দ্রিক, যে কখনো সিয়াম, কখনো জুম্মা, কখনো ওয়াক্তিয়া, কখনো ঈদ, আর সাহা একদম প্ল্যান করে রেখেছে শয়তান। জাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সাবার রানীর যেই আরশ রয়েছে, এই আরশটা কি কাজ করে? যে সাদ্দাহা, যা বাধা দেয়, মা কানা তাবুদু মিন দুনিল্লাহ, আল্লাহর সে দাসত্ব করতে সেটা বাধা দেয়। সেটা হলো আরশুল আযীম, বিশাল পরিকল্পনা। সুপ্রিয় দর্শক, আমি এটা বলার চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনি লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন এবং সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।